ব্রহ্মদত্তি স্যার, আজ আমরা একটা খবর পেয়েছি। আমাদের মানুষ থাকাকালীন যে ছেলেটা প্রত্যেকটা ডাকাতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর শেষকালে কিনা আমাদের ফাঁসিতে লটকে যেতে হয়েছিল, সেই ছেলেটাকে বাগে পেয়েছি। ও বাড়ি যাবে এই পথ দিয়ে। আমাদের এখন অনেক ক্ষমতা। আরে তাই নাকি? তাহলে তো ক্ষমতাগুলো একটু পরীক্ষা করে নিতে হয়। এই ধর, ফু দিয়ে আগুন বের করা। নয়তো হাত লম্বা করতে করতে দূরের জিনিসকে কাছে টেনে আনা। না হয় আকাশেই উড়ে যাওয়া, আরো কত কি। ওই যে দূরে গাছ, ওখানেই নাকি কাছারি বসে। তোরা যে দমে সোনার মেডেল পরে গদাই লস্করি চালে হাঁটছিস, তাতে আমাদের সাথে তেনাদের দেখা না করিয়েই ছাড়বি না। এই বাটুলটা, তুমি কিন্তু ভীষণ শুধু শুধু আমাদের শরীর খারাপ করে দিচ্ছ। প্লিজ প্লিজ এসব বলো না। এতে জোরে হাঁটতে পারছি না যে। আরে বাবা, ওই তো সেই ছেলেটা আসছে। আজও দেখছি তো রিপোর্টিং পাক্কা। সবাই তৈরি হয়ে নে, এদের এবার দেখা যাবে। এই ছোকরা, তোর জ্বালাতে তো আমাদের পৃথিবী ছাড়তে হয়েছে। এবার দেখ তোকেও কেমন আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াতে হয়। আরে বাপ তো, একবার স্কন্দটাকে বলতো ভাই, ওই ছোকরা দুটোর গলায় ঝোলানো সোনার মেডেল দুটো ছিনিয়ে নিয়ে আসতে। আবার সোনা দেখলেই লোভ হয় কিনা। ইস, কতদিন হলো সোনা ছুঁই না। কি আনন্দ লাগছে পাইনি। গুরু, তোমার জবাব নেই। মানুষ থাকাকালীন সোনা ঝেড়েও তোমার আস মেটেনি গুরু।